Traffic PoliceNi Abohai Dagimung, Abo Tughlaki eba Jamidari Pharman, Krakshala CITU Tangnogo Kaisa Kokthum Pandaringai, Traffic PoliceNi Sakmu Sungti Dagimung Rumani, Shazamani Sakha, CITU Neta Amal Chakraborty. Lai thangnai kisashak sal rombai rajakhor agulini traffic system no kahamku khlainani mungai rajakhorni kisashak borok gobang himjakmani lama rogo sakmusungtei Tughlaki Pharman tikhlaika traffic police. Aboni bisingo rajakhor agulini post office chomni nisimi kaman chomni laharo mahabya sharik dambani simi horni damsni tei soti thamsi jora tomtom tei e-rickshaw. Traffic police ni sakmusungtei Dagimungno belai shazamani koksaka CITU Neta Amal Chakraborty. Kerak salo CITU tangnogo kaisa kokthum pandaringai traffic police ni Dagimungno Tughlaki eba Jamidari Pharman honai koksil samungti saka CITU Neta Amal Chakraborty. আমরা যে বিষয়টা আজকে আপনাদের নজরে নিতে চাই আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে গত কয়েকদিন ধরে আমাদের রাজ্যের ট্রাফিক পরিষেবা নিয়ন্ত্রণের নাম করে রাজ্যের বেশ কিছু ব্যস্ততম এলাকা সেখানে সরকার যানবাহন যে চলাচলের নিয়মবিধি এটা নিয়ে অনেকটা তুগলকি ফরমান জারি করছে একের পরে আজকে একরকম ফরমান কালকে আরেক রকম ফরমান এবং সর্বশেষ যে সার্কুলার সেখানে রিক্সা এবং ই রিক্সা সন্ধ্যা ৫টা থেকে ৭:৩০ পর্যন্ত শহরের বুকে চলাচল করতে পারবে না বলে নোটিশ জারি করেছে। প্রথম কথা হচ্ছে এই ধরনের নোটিশের আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। ত্রিপুরা রিক্সা শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং সিআইটির পক্ষ থেকে আমরা নিন্দা জানাই। এই ধরনের সার্কুলার সরকার কী করে জারি করে, বিশেষ করে সংশ্লিষ্ট যে শ্রমিক সংগঠনগুলো আছে, যে ইউনিয়নগুলো আছে, আমাদের রাজ্যের শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন সিআইটিও আছে, তাদের সাথে কোনো কথা নেই, আলোচনা নেই। মানে হঠাৎ করে দিন সকালবেলা তারা নোটিশ জারি করে দিয়েছে। শ্রমিকরা গিয়ে লড়াই করেছে, আন্দোলন করেছে, থানা ঘেরাও করেছে, তারপরে এটা উইথড্র করেছে, আবার কালকে এটা নতুন করে লাগু করেছে। আমাদের বক্তব্য হচ্ছে 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর আপনারা লক্ষ্য করেছেন রাজ্যের পরিবহন ক্ষেত্রে একটা নৈরাজ্য নামিয়ে আনা হয়েছে। মোটর স্ট্যান্ড বলে কিছু নেই। আমাদের যে মূল মোটর স্ট্যান্ড আগরতলা শহর, এটাকে আজকে দেখবেন আপনারা ব্যারিকেড করে, কনস্ট্রাকশনের নাম করে এটার মধ্যে একটা নৈরাজ্য চলছে। রাস্তা নেই, ঘাট নেই, শ্রমিকদের বসার জায়গা নেই, স্ট্যান্ড নেই, শৌচাগার নেই। আপনি চন্দ্রপুরে যান, একই অবস্থা। সন্ধ্যার পর সেখানে নেশার আখড়া, নাগের জলা তৈরি করেছিল বামপন্থী সরকার, এটা আজকে পরিচালন ব্যবস্থা অসহনীয় অবস্থায় দাঁড়িয়েছে। বিভিন্ন যে পরিবহন শ্রমিকদের ইউনিয়নগুলো, ওগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের বসার কোনো আশ্রয় নেই। তারা কোথায় পার্কিং করবে গাড়ি, তার কোনো ব্যবস্থা নেই। অথচ এই ই রিক্সার লাইসেন্স দিয়ে যাচ্ছে সরকার, ই রিক্সার দোকান খুলে যাচ্ছে আমাদের রাজ্যের মধ্যে সরকার। ই রিক্সার শ্রমিকরা বন্ধন থেকে লোন নিয়ে, প্রাইভেট সংস্থা থেকে লোন নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে ই রিক্সা কিনছে, আর তুমি ই রিক্সা চালাতে দেবে না, নোটিশ জারি করে দেবে। এটা তো দ্বিচারিতা। তুমি ভাত দিতে পারো না, কিল মারার বিষয়। ট্রাফিক ব্যবস্থার কথা বলছো, আমরা লক্ষ্য করছি আগরতলা শহরের ব্যস্ততম এলাকাগুলোতে সেখানে মণ্ডলের নেতারা, বিজেপির মণ্ডলের নেতারা টাকা খেয়ে দোকান বসিয়ে দিচ্ছে। দোকানিদের বিরুদ্ধে না, আমরা গোটা আগরতলা শহরে 6 লাখ অবৈধ দোকান। যদি খোঁজ নিয়ে দেখবেন, এগুলো মণ্ডলের নেতারা সন্ধ্যার পরে এসে প্রতিদিন কমিশন নিচ্ছে দোকানগুলো থেকে। কোন নৈরাজ্য এটা? ট্রাফিক ব্যবস্থার নামে পার্কিংয়ের কোনো সুব্যবস্থা নেই, পার্কিং কোনো প্লেস নেই। শুধু ই রিক্সার দোষ হয়ে গেল, রিক্সার দোষ হয়ে গেল। এটা তো গরিব মানুষের পেটে লাথি মারা, গরিব মানুষের পেটে লাথি মারা। হ্যাঁ, কিছু কিছু ই রিক্সা, কিছু কিছু অটো রিক্সা, এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই, তারা রাস্তায় যখন চলে যত্রতত্র পার্কিং করে সেখানে অসুবিধার সৃষ্টি করে, তার জন্য আইন আছে, আইন মোতাবেক ব্যবস্থা হবে। এখন বট গাছের মধ্যে আমরা ছোটবেলায় গল্প করেছি, বট গাছের মধ্যে পাখি থাকে, পাখি সেখানে পায়খানা করে বলে আপনি বট গাছটাই কেটে দেবেন, এটা হতে পারে না। কিছু কিছু শ্রমিক সেখানে রাস্তার মধ্যে অবৈধ পার্কিং করেছে বলে রিক্সাই চলতে পারবে না, ই রিক্সাই চলতে পারবে না। এটা কেমন ধরনের আইন? যদিও আমরা এই সরকারের উপর কোনো কিছু আশা করি না। আপনারা লক্ষ্য করেছেন 18 সালের পর থেকে আমাদের রাজ্যে যারা শ্রমজীবী মানুষ, তারা নানানভাবে আক্রান্ত। রুটি রুজি বন্ধ, রেগার শ্রমিকরা কাজ পাচ্ছে না, অটো শ্রমিকদের রোজগার নেই, রিক্সা শ্রমিকদের রোজগার নেই। গরিব মানুষ যদি শহরে না নামে, স্বাভাবিকভাবে প্যাসেঞ্জার কম,
সুতরাং এটা এটা একটার সাথে একটা সম্পর্কযুক্ত। তাই আমি এখানে আপনাদের কাছে আবেদন করব, আপনারা জনমত তৈরি করেন, শহরে শৃঙ্খলার নামে সবার আগে আঘাত নামিয়ে আনা হলো শ্রমজীবী মানুষের উপর। এটা কেমন কথা? যদি শহরকে পরিষ্কার রাখতে হয়, আমার বলতে দ্বিধা নেই, আগরতলা পৌর নিগম সুষ্ঠু ব্যবস্থাপনা করো। আগরতলা শহরের মেইন রাস্তাগুলোতে সব ভিআইপিদের গাড়ি পার্কিং থাকে, বাইক পার্কিং করে রাখা হয়, মণ্ডলের নেতারা সেখানে তাদের ইচ্ছে মতো দোকান বসিয়ে দেয়। এগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। যত নিয়ন্ত্রণ হচ্ছে এই শ্রমিকদের উপর, শ্রমজীবী মানুষের উপর। সুতরাং আমরা সিআইটিও জানেন আপনারা, এ রাজ্যের শ্রমিকদের জন্য আমাদের লড়াকু সংগঠন, আমাদের ই রিক্সা শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের জন্য আমাদের লড়াইয়ের সংগঠন, রিক্সা শ্রমিক ইউনিয়ন। আজকে রিক্সা আজকে কমে এসে এখানে চক্রবর্তী আছেন বলবেন, কিন্তু যেই কয়েকজন রিক্সা চালায় আগরতলা শহরে তারা কারা? নুনান্তে পান্তা পুরো তাদের মানুষ কি খুশিতে কেউ রিক্সা চালায় বলেন তো? ককথুম পান্ডা ও মানজাখা ত্রিপুরা রিক্সা ওয়ার্কার্स ইউনিয়নनि প্রেসিডেন্ট সমর চক্রবর্তী, অল ইন্ডিয়া रोड ट्रान्सपोर्ट फेडारेशननि स्टेट प्रेसिडेंट अमल चक्रबर्ती खबै कुबुन अजमारक। ब्यूरो रिपोर्ट चिनी खरां।